জয় নিতাই। পূর্ণিমা নিরামিষ রান্নাঘরে অনেক দিন পর আবার আসলাম। আমি কিছুদিন বৃন্দাবনে ছিলাম, বৃন্দাবনে দর্শন করতে গেছিলাম, তাই এই কিছুদিন আর কোনো ভিডিও করা হয়নি। এই আবার ভিডিওতে ফিরে এসেছি। আজকে আমি এই কচু পাতার ঝাল করব। এই যে কচু পাতাগুলো আমাদের গ্রাম বাংলায় বেশি এগুলো পাওয়া যায়, এখন শহরেও পাওয়া যায়। যারা শহরে মাসিরা সবজি নিয়ে বসে তাদের বললে দেখবেন তারা ঠিক জোগাড় করে দেবে। এই যে এইরকম ধরনের পাতা, এগুলো মুড়ানো থাকে, খোলাও থাকে, এরকম ধরনের। এই যে আমি পাতাগুলো ভালো করে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এবার এগুলো বানিয়ে নেব, বানিয়ে আমি ফিরে আসি। কচুর পাতাগুলো আমি এইভাবে ধুয়ে এই যে বানিয়ে নিয়েছি, এরকম করে বানিয়ে নিয়েছি। এতে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে সম্বারে দেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে শুকনো লঙ্কা দিচ্ছি, তেলটা একটু আসুক। এবার আমি কালো জিরাটা দিয়ে দিচ্ছি। এবার এই পাতাগুলো এবার সব পাতাগুলো আমি এক এক করে দিয়ে দেই। কড়াইতে ধরছে না, এত পাতা। একটু পরে সব দেখবে কোথায় যাচ্ছে। এবার আমি নুন আর হলুদ দেব। এই যে কটা কাঁচা পাকা লঙ্কা রেখেছিলাম গোটা গোটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন নুন দিচ্ছি, পরিমাপ মতন হলুদের গুঁড়ো। সবুজে হলুদের গুঁড়োটা একটু কম দিলে খুব ভালো হয় কালারটা। আর পাতাগুলো একদম শুকনো শুকনো, এই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, সুন্দর মিশে যাবে তাহলে। দিয়ে আমি এবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা থাক। ঢাকনাটা খুলে দিলাম। 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে আসলাম। ফিরে আসার পর এটা এই যে এক কড়াই পাতা ছিল, কচুর পাতা কমে কতটুক হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। লঙ্কাগুলো আমি যেহেতু গোটা গোটা দিয়েছি, খুন্তি দিয়ে ভেঙে ভেঙে একদম মিশিয়ে দিতে হবে। এই যে কি তাড়াতাড়ি হয়ে যায়, এত টেস্টি, খুব লোভনীয়। আমার হয়ে গেল কচুর পাতার ঝাল। লঙ্কাগুলো ভালো করে একটু ফাটিয়ে দিতে হবে, যেহেতু কচুর পাতা একটু ঝাল লাগবেই। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার নামিয়ে দিচ্ছি।
জয় নিতাই। এই যে এই জিনিসটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খুব সুন্দর, এত সুন্দর টেস্টি হয়, ট্রাই করে দেখবেন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধা মাধব। আমি এখন ঠাকুর ঘরে নিয়ে চলে যাচ্ছি আমার গোবিন্দর জন্য।